প্রয়াত হয়েছেন বর্ষিয়ান অভিনেতা আসরানী। স্বামীর শেষ ইচ্ছা এভাবেই পূর্ণ করলেন প্রয়াত কৌতুক অভিনেতা আসরানীর স্ত্রী। কি করেছেন তিনি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। দীপাবলিতেই নিভেছে হাসির আলো। বিনোদন জগতে দীর্ঘ যুগের অবসানে প্রয়াত কৌতুক অভিনেতা গোবর্ধন আসরানী, দর্শকদের প্রিয় আসরানী বা শোলে সিনেমার সেই ইংরেজ আমলের জেলার। গত 20 অক্টোবর সোমবার সন্ধ্যায় 84 বছর বয়সে প্রয়াত হন এই অভিনেতা। শারীরিক অসুস্থতা সংক্রান্ত জটিলতার কারণে প্রায় 5 দিন হাসপাতালে ভর্তি থাকার পর তিনি মুম্বাইয়ের জহুর আরোগ্যনিধি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডাক্তাররা জানিয়েছেন যে ফুসফুসে তরল জমা হয়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সোমবার সন্ধ্যায় সান্তাক্রুজ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়, শুধুমাত্র ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের উপস্থিতিতে একটি শোকস্তব্ধ অনুষ্ঠানে। দীপাবলি রাতে তার মৃত্যুর খবর ভক্ত এবং চলচ্চিত্র জগৎকে হতবাক করে দেয়। মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগে আসরানী তার ইনস্টাগ্রাম স্টোরিতে দীপাবলির শুভেচ্ছা পোস্ট করেছিলেন, কেবল শুভ দীপাবলি লিখে। তার স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক মিথ্যা গুজবের পরিপ্রেক্ষিতে অনেক ভক্ত প্রথমে সোমবারের খবরটিকে আরও একটি ভুয়ো খবর বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে এরপর তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্রোফাইল চেক করার পর তারা শোক সংবাদের মুখোমুখি হন। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, আসরানী এই পৃথিবী থেকে নীরবে এবং মর্যাদাপূর্ণভাবে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। খ্যাতি সত্ত্বেও তিনি একজন সাধারণ মানুষ হিসাবে স্মরণীয় হতে চেয়েছিলেন। তিনি তার স্ত্রী মঞ্জুকে নির্দেশ দিয়েছিলেন যে তার মৃত্যুর পর কোনো জনসাধারণের হট্টগোল বা মিডিয়ার মনোযোগ যেন এড়িয়ে চলা যায়। ফলস্বরূপ শেষকৃত্যটি গোপনে অনুষ্ঠিত হয়েছিল এবং তার মৃত্যুর খবর কেবল দাহ করার পরে অফিসিয়ালি জানানো হয়। 5 দশকেরও বেশি সময় ধরে তার দীর্ঘ ক্যারিয়ার বিস্তৃত। ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বেশি কৌতুক অভিনেতাদের একজন আসরানী। তিনি 350-টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। মুখ্য এবং পার্শ্ব কৌতুক উভয় চরিত্রেই তার প্রতিভার ছাপ ফেলেছেন। পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে তিনি 1960-এর দশকের মাঝামাঝি সময়ে হিন্দি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। যদিও তিনি প্রথমে সব রকম চরিত্রে অভিনয় করেছিলেন, তবুও শীঘ্রই কৌতুক অভিনয়ের প্রতি তার আগ্রহ ও আকর্ষণ ধরা পড়ে। 1970 এবং 1980-এর দশকে তার নাম ঘরে ঘরে পরিচিত নাম হয়ে ওঠে। নায়ক না হয়েও তিনি নায়কোচিত, চরিত্রাভিনেতা হয়েও তিনি দর্শক হৃদয়ের মণিকোঠায়। তার সবচেয়ে স্মরণীয় ভূমিকাগুলির মধ্যে অন্যতম শোলেতে জেলারের চরিত্র। এই অভিনয় হিটলারের একটি প্যারোডি, যা আজও দর্শকদের স্মৃতিতে ভাস্বর। তিনি চুপকে চুপকে, আজকে তাজা খাবার এবং চেলা মুরারি হিরো বান্নের মতো সুপারহিট তথা জনপ্রিয় ছবিতেও অভিনয় করেছিলেন। আসরানীর প্রতিভা হিন্দি সিনেমার বাইরেও বিস্তৃত ছিল। তিনি বেশ কয়েকটি গুজরাতি এবং রাজস্থানী ছবিতেও অভিনয় করেছিলেন এবং এমনকি হিন্দি এবং গুজরাতি ভাষার কয়েকটি শো পরিচালনাও করেছিলেন। বছরের পর বছর ধরে তিনি মেহমুদ, রাজেশ খান্না এবং পরবর্তীতে গোবিন্দা, অক্ষয় কুমার এবং অজয় দেবগনের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছিলেন এবং কমেডি এবং নাটকীয় উভয় চরিত্রেই একজন প্রিয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তার প্রয়াণে শূন্যতা অপরিমেয়। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই।